হচ্ছে ৩৩ বছর পরে যে জাকসুটা হচ্ছে একটা আমেজের সিচুয়েশন। যারা দূরে দূরে ছিল, যাদের বাসা হয়তো ঢাকার আরেক প্রান্তে, তারা পর্যন্ত চলে এসেছে ভোটটা দিতে। সো একটা আমেজের রয়েছে, একটা সিচুয়েশন রয়েছে। তবে একটা প্রতিবন্ধকতা প্রার্থী হিসেবে ফেস করছি, সেটা হচ্ছে আমাদের রাতের বেলা শেষ মুহূর্তে জানানো হচ্ছে আমাদের এজেন্ট দিতে হবে প্রতিটা হলে হলে। তো তখন হচ্ছে বৃষ্টির মুহূর্ত, অনেকে দিতে পারেও নি, তারা যে নিজেরা গিয়ে গিয়ে হলে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাবে, সেই সিচুয়েশনটা তৈরি হচ্ছে না। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। যেমন আমি এই মুহূর্তে একটা হলে এসে আটকে গিয়েছে, তবে একটা জিনিস ভালো হয়েছে যে হলে হলেই ভোটটা হচ্ছে বৃষ্টির সিচুয়েশনে। যদি বাইরে হতো দেখা যেত প্রার্থী মানে ভোটাররাই যেতে পারছে না, এই ক্রাইসিসটা তৈরি হতো। আর নারী শিক্ষার্থীরা, যে আমি যেরকম নারী শিক্ষার্থী হচ্ছে প্রার্থী হিসেবে এগিয়ে আসছি, নারী নেতৃত্ব হচ্ছে অনেকে তৈরি হচ্ছে। আমাদের আসনগুলোর মধ্যে নারী শিক্ষার্থীদের একটা ক্রাইসিস ছিল, যে নিউট্রাল যে পোস্টগুলো, ওই পোস্টগুলোই হচ্ছে নারী শিক্ষার্থী তেমন মানে ছিলই না। ভিপি পোস্টে হচ্ছে নারী শিক্ষার্থী তেমনও ছিল না। সো এই ক্রাইসিসটা একটা ছিল আমাদের। তবে প্রার্থীদের মধ্যে অনেকে বুলিংয়ের শিকার হয়েছে, আমি ব্যক্তিগতভাবে নিজেও বুলিংয়ের শিকার হয়েছি। মিডিয়ার রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে নারী শিক্ষার্থীরা একটা না টোকেনিজমের মতো ফেস করে, যে তাদেরকে সামনে আনা হয়, তাদের বক্তব্য নেওয়া হয়, এরপরে শেষ, তাদের আর কোনো কাজ নেই। এই জায়গাগুলোতে হচ্ছে রিফরমেশন দরকার, আমাদের কাজই নেতৃত্বে এসে সেগুলো করা। আর ভোটারদের ক্ষেত্রে হচ্ছে জাহাঙ্গীরনগর স্টুডেন্টই 50% নারী, 50% পুরুষ থাকে। সো ওই জায়গা থেকে নারী শিক্ষার্থীর পার্টিসিপেশন অনেক আছে, এখানের মেয়েগুলো হচ্ছে বেশ ভোকাল হয়ে থাকে। সো ওই জায়গা থেকে আমার বিশ্বাস যে তারা তাদের যোগ্য প্রার্থীটাই পছন্দ করবে ভোটের মাধ্যমে। এটা একটা গুড প্র্যাকটিস যে নারীরা একে তো প্রার্থী হিসেবেও আসছে, ভোটার হিসেবেও তারা বেশ অ্যাক্টিভ। এই প্র্যাকটিসটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে যে হাই প্যানেলে যে একটা ক্রাইসিস ছিল, যে উচ্চতর পোস্টে হচ্ছে নারী লিড নাই, এই লিডটা অ্যাকচুয়ালি তৈরি হবে। কারণ গত 16 বছরে একটা একাডেমিক চর্চা হোক, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট হোক, আমরা বেশিরভাগ নারীরা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিলাম। এটা ইন আ ওয়ে আমাদের মাথায় ইনজেক্ট করে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা যখন আস্তে আস্তে এই থটটা ভাঙবে, তখন নারী নেতৃত্ব আসবে। প্রতিটা নারী নেতৃত্ব অ্যাকচুয়ালি দরকার নারী রিপ্রেজেন্টেশনের জন্য। আর জাহাঙ্গীরনগরের মতো ক্যাম্পাসে অবশ্যই দরকার, এবং আমরা চাই যে নারী নেতৃত্ব সামনে আসুক। আমি তানজিলা তাসিম সেতু, নৃবিজ্ঞানী বিভাগ 52তম আবর্তন। আমি হচ্ছে জাকসু নির্বাচনে কেন্দ্রে কার্যকরী সদস্য নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি।